আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি ইতি অ্যাগ্রো অ্যান্ড ফার্ম থেকে বলতেছিলাম। তো আপনারা অনেকেই খামার শুরু করতে চাচ্ছেন, কিন্তু খামার শুরু করার কোনো প্রসেস বা প্রক্রিয়া বা অনেকে বলতেছেন যে আমার কাছে কোনো ক্যাশ নাই, আমি কিভাবে খামার শুরু করব। বা অনেকে বলতেছেন যে আমার তো জায়গা নেই, আমি কিভাবে খামার শুরু করব। আবার অনেকের প্রশ্ন যে খামার শুরু করতে গেলে কি কি লাগে, কী দিয়ে সর্বপ্রথম খামার শুরু করা উচিত, কয়টা দিয়ে কি পারলে ভালো হবে, কি কোনটা লাভজনক হবে। তো আমি সর্বপ্রথম সাজেস্ট করব যে আপনার প্রচুর ধৈর্য ধরতে হবে আর তীব্র জেদ। আপনার যদি ধৈর্য যদি থাকে, আপনি যদি মনে যদি করেন যে আমি খামার থেকে ভালো কিছু একটা করব এবং আমার পরিচিতি এবং আমি আমার লাইফ খামার লাইফ তৈরি করব, আমার ক্যারিয়ার খামার হবে, ঠিক আছে। এই যে আমি এখন বর্তমানে আছি একটা প্রায় অনেক বড় একটা বিলের মধ্যে আমার ছাগল নিয়ে আসছি প্রায় 17টা ভেড়া, 4টা ছাগলে মিলে 21টা। আমার বাসার মধ্যে গরু আছে। আমার বয়স কত? আমার বয়স সর্বোচ্চ হলে 17 থেকে 18 হবে। আমি 2008 সালে জন্ম করছি। তো এখন বিষয় হচ্ছে যে আমি যখন খামার শুরু করি, তখন আমার কাছে কোনো ক্যাশ ছিল না, কোনো পুঁজি ছিল না, 1 টাকা পুঁজি ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি 1 লক্ষ টাকার মতন গরু আছে, 2টা গরু আছে। সামনে রবিবারে আল্লাহ যদি নেওয়া আরেকটা নিব। আর ভেড়া আমি শুরু করছিলাম মাত্র 11টা দিয়ে, তার মধ্যে আমার অনেক বিপদ গিয়েছে। কুকুরে মেরে ফেলছিল 3টা, জবাই করছিলাম একটা। এখন আল্লাহর রহমতে আমার কাছে ভেড়া আছে 17টা, ছাগল আছে 4টা। আর আমার ওখানে ঘুঘু আছে, আপনাদেরকে নেক্সট টাইমে ঘুঘুর ভিডিও দিব। খামার শুরু করতে কি লাগে? সর্বপ্রথম প্রশ্ন, খামার শুরু করতে আপনার লাগবে জেদ, ইচ্ছা, শক্তি, মাথায় বুদ্ধি স্থির করা, পরিবারের লোকজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। 90% এটা আপনার লাগবে, আর 10% লাগবে আপনার ক্যাশ। 10% ক্যাশ কীভাবে লাগবে? আপনার কাছে 10,000 টাকা বাজেট। আপনি 10,000 টাকা দিয়ে কী করলেন? আপনি 10,000 টাকা দিয়ে সর্বপ্রথম শুরু করলেন, মনে করেন যে হলো মুরগি তুললেন, ব্রয়লার মুরগি তুললেন, অথবা আপনার পাকিস্তানি বা মিশরি বা ফার্মি মুরগি তুললেন, অথবা কবুতর পালতে পারেন, অথবা আপনি বিদেশি জাতের ঘুঘু পালতে পারেন। এটা আপনার অনেক ভালো হবে। এটা সর্বপ্রথম আপনার 10,000 টাকার মধ্যে আপনি এগুলা করতে পারেন। আর 10,000 টাকার মধ্যে আপনি এই ব্যবসাটাও করতে পারেন, যে মনে করেন যে হলো 10,000 টাকা দিয়ে আপনি 3,000 টাকা করে 3টা ভেড়ার বাচ্চা কিনতে পারেন। হালন থেকে আপনি কিনলেন, ওগুলো আবার গরম হবে 3-4 মাস পর। ভেড়া খুব তাড়াতাড়ি বাচ্চা দেয়, এটা খুব ভালো একটা প্রফিটেবল মানে সাইড। আপনি তো গরু কিনতে পারতেছেন। আর আপনার যদি ক্যাশ যদি একেবারে না যদি থাকে, আপনার 500 টাকা ক্যাশ বা 1,000 টাকা ক্যাশ, আপনি 1,000 টাকা দিয়ে কী করলেন? 2 জোড়া কবুতর কিনলেন, বা আপনার হচ্ছে কোয়েল পাখি পালতে পারেন, অথবা আপনি দেশি মুরগি পালতে পারেন। আপনার আস্তে 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 আপনার এটা বৃদ্ধি হবে। তো আমি যেভাবে শুরু করছি আমারটা বলি। আমি যখন আমি 11টা ভেড়া কিনছিলাম, তখন আমি পরিবারের থেকে সাপোর্ট নিয়েছিলাম। আমি বলছিলাম যে আমাকে 30,000 টাকা দাও, আমি এতদিন পর আবার টাকাটা দিব। তারপরে তারা আমার পরিবার থেকে দেওয়ার পর মনে করেন যে হলো আমি আমার ব্যবসাটা চালু করি, যেভাবে কষ্ট মষ্ট করে। তো মনে করেন যে হলো আমাকে এইভাবে টাকা পয়সা দেয়, কিন্তু টাকা পয়সা আমি এত সহজে পাই না ভাই। আমার একদম এক মানে মনে করেন যে হলো আপনাদের হয়তো আমি বাস্তবটা দেখাতে পারতেছি না, মুখে বলতেছি, এটা বিশ্বাস হতে পারে না হতে পারে। আমি যখন এসএসসি পাস করার পর আমি যখন আমার বাবা তখন বললো যে তোর ভবিষ্যৎ প্ল্যান কি, মানে চাকরি বাকরি করবি কি না। আমি বললাম যে বাবা, আমার দ্বারা চাকরি বাকরি হবে না, আমি কারো আন্ডারে কাজ করব না। আমি দরকার পড়লে না খায় মারা যাব, কিন্তু আমি কারো আন্ডারে কাজ করব না, আমি কোনো চাকরি বাকরি করব না। তো আমার বাবা বললো তাহলে তুই কী করে খাবি? আমার বাবা ডিরেক্ট বললো যে তাহলে তুই কী করে খাবি? তখন আমি বললাম যে আমি খামারি হতে চাই, আমি নিজে ব্যবসা করতে চাই। আমার বাবা বললো যে এটা কীভাবে সম্ভব? আমি বললাম যে বাবা, আমি এরকম আমি মানে এক জায়গায় দেখছি ভেড়া পালতিছে, তো আমি ভেড়া পালবো। তা আমার বাবা বলে যে তুই একজন স্টুডেন্ট, তুই কীভাবে ভেড়া পালবি, ই করবি সি করবি, বিভিন্ন কথাবার্তা বলে, অনেক ঝোড়ঝাপটা যায়। আমার মা রাজি ছিল না, আমার ভাই রাজি ছিল না, কেউ রাজি ছিল না। তখন আমার বাবা তখন করলে কি, গরু বিক্রি করে দিল। গরু বিক্রি করে দিয়ে বলে যে না, এগুলো পালা যাবে না, এগুলো হবে না, এই সেই 7-7 অনেক কথাবার্তা। তখন আমি আমার আম্মুক ধরলাম, আমার আম্মুক বললাম যে আম্মু দেখো, আমি তো বাইরে যাই, এই সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট দিয়ে আমাদের চাকরি করা সম্ভব নয়। আমি খামারটা শুরু করি, আস্তে আস্তে লেখাপড়াটা শেষ করি, তখন চাকরি বাকরি করবো। আর এর মধ্যে যদি আমি আল্লাহর রহমতে যদি কিছু করতে পারি, আলহামদুলিল্লাহ।
তো আমার আম্মু বলে যে ঠিক আছে, সমস্যা নাই, তাহলে দেখ কই পাওয়া যায় ভেড়া। তো আমি বললাম আমি একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমি ভেড়া দেখছি। ভেড়া দেখে আমার আম্মুর কাছে বললাম মা টাকা লাগবে, চলো ভেড়া কিনে নিয়ে আসি। তো আমি প্রথম কিনেছিলাম 35,000 টাকা দিয়ে 11টা ভেড়া। 6টা ছিল হচ্ছে মা ভেড়া, আর না 5টা ছিল মা ভেড়া, 5টার সঙ্গে বাচ্চা, আর একটা ছিল ছেলে ভেড়া, অর্থাৎ মেরা আমরা যেটাকে বলে থাকি। তো এভাবে নিয়ে এসে পারলাম। তারপরে আমার 4টা হচ্ছিলো, 3টা মারে ফেলাইছে। মারে ফেলার পর একটা জবাই করছিলাম, মেরা বড় হয়েছিল। তখন আল্লাহর রহমতে তখন ছিল 8টা। রিসেন্ট আমার ভেড়া যখন বাচ্চা দিতে লাগলো, আস্তে আস্তে বাচ্চা দিতে 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 এখন সামনে রমজান আসলে আমার 1 বছর হবে। 8টা থেকে এখন আমার বর্তমান আছে 17টা, এখনও বাচ্চা দিবে প্রায় 3 থেকে 4টা। তো এই যে দেখেন, এটা কিন্তু আমি এত সহজে কিন্তু পাইনি। আমি যে এত সহজে বলতেছি এটা কিন্তু এত সহজে আমি পাইনি। আর ব্যবসা করা এত সহজও না, আপনারা যতটা সহজ মনে করতেছেন। কষ্ট করলে আল্লাহ ফল দিবেই। আমার বাসায় এখন মুরগি আছে, ঘুঘু আছে, আমি এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে তৈরি করছি। তো আপনারা ব্যবসাটা কীভাবে শুরু করবেন, আপনাদের পরিবারকে আগে বোঝাতে হবে। সমাজের লোক অনেক কথা বলবে, কিন্তু এটা মানে শোনাই যাবে না। আপনি যদি খামার যদি করেন তাহলে আপনাকে হতে হবে চাকর। আর বাইরে আপনার প্রতিবেশী যারা থাকবে ওদেরকে মনে করতে হবে যে আমি ওদের আন্ডারে কাজ করতেছি, ওরা আমার মালিক, আমি তাদের চাকর। কিন্তু আপনার চাকর আপনি নিজেই, আপনার কেউ কোনো অর্ডার করতে পারবে না। কীভাবে অর্ডার করতে পারবে না? আমি এখন ছাগল চড়াইতেছি, ছাগল চড়াতে আমার মন চালে এখন আমি এই যে ভিডিও অফ করে দিয়ে আমি নিয়ে চলে যাবো, যায় আমি তুলে থোয়ার পর আমার ইচ্ছা আমি ঘুরে বেড়াবো। কিন্তু আপনি যখন কারো আন্ডারে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কোনো ছুটি নেই। আপনি যতই অসুস্থ হন, যতই যা কিছু হোক, আপনার কাজ করতেই হবে। তো ভাই, আমার মেন কথা হচ্ছে ব্যবসা যদি করার যদি ইচ্ছা যদি থাকে, 15, 16, 17, 18 এই বয়সের মধ্যে ব্যবসা স্টার্ট করেন। 24, 25 বছর বয়স হতে আপনি সাকসেস, আল্লাহ যদি করায়। আর ব্যবসা করতে গেলে চেষ্টা করতে হবে, এত পরিমাণ চেষ্টা করতে হবে, আপনাকে হাল ছাড়া যাবে না। আপনার অনেক 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 ধৈর্য ধরতে হবে। আপনার মনে করেন যে এত পরিমাণে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনার খারাপ খারাপ কথা আসবে, বলে আপনার কানে নেওয়া যাবে না। আমাকে এখনও অনেকে বলে যে ভেড়া আল্লাহ রাখাল। হ্যাঁ ভাই, আমি রাখাল, আমি আমি রাখাল, সমস্যা কি? কোনো সমস্যা? আমি রাখাল, আমি ভেড়া চড়ে খাই, আমার পরিবারের লোকের তো সমস্যা নেই। আমার পরিবারের লোক আমাকে এমনি থেকে এখন সাপোর্ট দেয়, আমাকে বলে যে না তুই যে লাইনে আছিস সেটা ঠিক আছে। তো আপনার পরিবারকে বুঝান আগে। আমাদের প্রত্যেকটা, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ব্যবসা করছে, রাখাল ছিল, তিনি পর্যন্ত এই ভেড়া চড়াইছে। তা আমরা কি, তার তুলনায় আমরা কি? আমরা তো মানুষ। আর মানুষ পারা না এমন কোনো কাজ নাই। তো আপনারা চেষ্টা করেন, আমি বেশি কথা বলবো না, আপনার ইচ্ছা শক্তিটা আগে বাড়ান, তারপরে ইনভেস্টের কথা যান। ইনভেস্ট নিয়ে আমি আপনাদের ভালো একটা ভিডিও দিব যে আপনারা কীভাবে কী করবেন। আর খামার করার জন্য আপনি যদি চান সরকারিভাবে ট্রেনিং নিতে পারবেন, ওটার জন্য কী করতে হবে আমি A to Z প্রসেস আস্তে আস্তে আপনাদের তৈরি করে দিব। আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন, আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে কীভাবে কী শুরু করব, কোথায় গেলে কি ভালো ভেড়া পাওয়া যাবে, বা ঘুঘু পাওয়া যাবে, বা কবুতর পাওয়া যাবে, বা মুরগি পাওয়া যাবে, বা গরু পাওয়া যাবে, আপনারা কমেন্ট করবেন। আমি কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, আপনারা ওখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন। এবং যে কোনো পরামর্শ, যে কোনো প্রাণীর অসুখ বিসুখ কী ওষুধ দিলে ভালো হবে, কখন কি শীতকালীন কি, গরমকালে কি, বর্ষাকালে কি করতে হবে, আপনাদের ইনশাআল্লাহ আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া রাখবেন, আমার খামারের জন্য সবাই দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম এই বলে আমি ভিডিওটি শেষ করতেছি। সবাই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।